আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 7 দেখো বলের ধারণা। এই অধ্যায়টি আজকে আমরা সমাধান করব। এই অধ্যায়ে আছে সঠিক উত্তর, শূন্যস্থান, সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন। তো এগুলোর অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখতে থাকো। উত্তরে তোমাদের হচ্ছে ক নঙ্গের প্রশ্ন, বল প্রয়োগের দুইটি প্রধান পদ্ধতি কি? এখানে অ্যান্সার হবে টান ও ধাক্কা। খ নং প্রশ্নে দেখো, যখন একটি মার্বেলকে আগের চেয়ে বেশি জোরে ধাক্কা দেওয়া হয় তখন সেটির গতি কেমন হয়? অ্যান্সার হবে বেড়ে যায়। গ নং প্রশ্ন দেখো, ঘাসের উপর দিয়ে একটি বল গড়িয়ে দিলে তা তুলনামূলকভাবে কম দূরত্ব অতিক্রম করে কেন? সঠিক উত্তর হবে ঘাসের ঘর্ষণ বল বেশি থাকে। গ অংশ, নিচের কোন কাজটি করতে গেলে পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়? এখানে সঠিক উত্তর হবে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। প্রশ্ন দেখো, একটি কাঠি ও একটি পেন্সিল দিয়ে পাথর তুলতে চাইলে আমরা নিচের কোন কৌশলটি ব্যবহার করব? সঠিক উত্তর হবে পেন্সিলকে বৃত্তি বিন্দু বানিয়ে কাঠিকে লিভার হিসাবে ব্যবহার করা। 2 নঙ্গে দেখো শূন্যস্থান পূরণ করি। তো দেখো ক নঙ্গে কি ভালো আছে আমাদের, বল প্রয়োগ করে বস্তু ড্যাশ যায়, কি যায়? সরানো যায়। ঠিক আছে, অথবা এটাও তোমরা লিখতে পারো যে বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করা যায়। খ নঙ্গে দেখো, বলের মাত্রা যত বেশি বস্তুর উপর প্রভাব তত, এখানে অ্যান্সার হবে বেশি। গ নঙ্গে দেখো, একটি বস্তুর পৃষ্ঠ যেদিকে সরে যেতে চায় তার ড্যাশ দিকে ঘর্ষণ বল কাজ করে, এটা বিপরীত হবে। গ নঙ্গে দেখো, পৃথিবী সকল বস্তুকে ড্যাশ দিকে টানে, এটা নিজের বা কেন্দ্রের দিকে টানে। ও নঙ্গে দেখো, কাজ সহজ করার জন্য ব্যবহৃত যন্ত্রকে ড্যাশ যন্ত্র বলে, এটা হবে সরল যন্ত্র। এরপর 3 নঙ্গে দেখো, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে টিক চিহ্ন দিই। 1 নঙ্গে দেখো, মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ বল কম থাকে বলে বস্তু সহজে গড়িয়ে যেতে পারে, এটা শুদ্ধ। 2 নং, পৃথিবীর আকর্ষণ বল না থাকলে উপর থেকে ছেড়ে দেওয়া বস্তু উপরে উঠে যেত, এটা শুদ্ধ। 3 নং, ঘর্ষণ বলের কারণে হাঁটার সময় পিছলে যায় না, এটাও শুদ্ধ। 4 নং দেখো, লিভার ব্যবহারে ভারী বস্তু তুলতে বেশি শক্তি লাগে, এটা অশুদ্ধ। 5 নঙ্গে দেখো, কপি কলের সাহায্যে রশি নিচে টেনে ভারী জিনিস সহজে উপরে তোলা যায়, এটা শুদ্ধ। এরপর 4 নঙ্গে আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ক নং প্রশ্ন, ঘর্ষণ বল কাকে বলে? একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে চেষ্টা করে বা চলে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। ক নং প্রশ্ন দেখো, হেলানো সমতল কি? হেলানো সমতল হলো একটি সরল যন্ত্র যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঢালু হয়ে থাকে। এটি ব্যবহার করে কম বল প্রয়োগ করে ভারী বস্তুকে উপরে তোলা বা নিচে নামানো সহজ হয়, যেমন ট্রাকে মালামাল তোলার কাঠের পাটাতন। গ নঙ্গে দেখো, ঘর্ষণ বল না থাকলে আমাদের চলাফেরায় কী ধরনের সমস্যা হতে পারে? উত্তর হবে ঘর্ষণ বল না থাকলে আমরা মাটির উপরে পা দিয়ে স্থির হয়ে দাঁড়াতে পারতাম না বা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে আমরা পিছলে পড়ে যেতাম। গ নং প্রশ্নে দেখো, বাড়িতে বা আশেপাশে যে কোনো দুটি সরল যন্ত্র চিহ্নিত করে সেগুলো ব্যবহার লিখো। একটা লিখতে পারি আমরা কাঁচি, এটা দিয়ে কি করা যায়? কাপড় বা কাগজ কাটার জন্য ব্যবহৃত হয়। পরবর্তীতে দেখো, চিমটা কোনো কিছু শক্ত করে ধরতে বা গরম পাতিল সরাতে ব্যবহৃত হয়। ও নগে দেখো, যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকতো তাহলে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতো? উত্তর হবে মাধ্যাকর্ষণ বল না থাকলে আমরা বা আমাদের চারপাশের কোনো কিছুই মাটিতে স্থির থাকতো না। সব বস্তু এমনকি আমরা নিজেরাও বাতাসে ভেসে বেড়াতাম, বায়ুমণ্ডল মহাকাশে হারিয়ে যেত, ফলে পৃথিবীর প্রাণের অস্তিত্ব থাকতো না। বর্ণনামূলক প্রশ্ন, এটা একটু সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, তোমরা চাইলে বড় করে পড়তে পারো। কোন প্রশ্ন দেওয়া আছে, ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বলের কাজ কি?
দেখো ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বলের কাজ। ঘর্ষণ বল আমাদের হাঁটতে ও গাড়ি থামাতে সাহায্য করে। মাধ্যাকর্ষণ বলের কারণে আমরা পৃথিবীতে স্থির থাকতে পারি এবং কোনো কিছু ছেড়ে দিলে নিচে পড়ে। খ নঙ্গে দেখো মসৃণ ও অমসৃণ পৃষ্ঠের পার্থক্য। মসৃণ পৃষ্ঠে খাঁজ কম থাকে বলে ঘর্ষণ কম হয়, তাই বল বেশি দূরে যায়। অমসৃণ পৃষ্ঠে খাঁজ বেশি থাকায় ঘর্ষণ বল বেশি কাজ করে এবং বলটি অল্প দূরেই থেমে যায়। গণ ভারী পাথর উঠাতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? দেখো আমরা লিভার ব্যবহার করব, কারণ লিভার ব্যবহার করে অল্প বল প্রয়োগ করে অনেক ভারী পাথর সহজেই সরানো বা উপরে তোলা সম্ভব। আমরা তো ওইটা তোমাদের সংক্ষিপ্ত আকারে যদি আসে তাহলে ওইভাবে দিবে, আর বর্ণনামূলক তোমরা বড় করে দিলে এইভাবে দিবে। দেখো বর্ণনামূলক প্রশ্নগুলো আবার দেখতে দিতেছি। দেখো ক নঙ্গে আছে ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বল কি? এই দুই বল কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে? উত্তর হবে ঘর্ষণ বল কাকে বলে? দেখো যখন একটি বস্তু অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে চেষ্টা করে বা চলে, তখন বস্তু দুটির স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বল তৈরি হয় তাকেই ঘর্ষণ বল বলে। এবার চলো মাধ্যাকর্ষণ বল কাকে বলে? এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে মাধ্যাকর্ষণ বল বলে। পৃথিবীর ক্ষেত্রে একে অবিকর্ষণ বলও বলা হয়। এবার চলো এদের দৈনন্দিন জীবনে এদের ভূমিকা কি? ঘর্ষণ বল এই বলের কারণে আমরা মাটিতে পিছলে না গিয়ে হাঁটতে পারি। ঘর্ষণ না থাকলে যানবাহন ব্রেক কষিয়ে থামানো যেত না। এবার চলো মাধ্যাকর্ষণ বল। মাধ্যাকর্ষণের কারণে আমরা পৃথিবীর পৃষ্ঠে আটকে আছি এবং বায়ুমণ্ডল পৃথিবীকে ঘিরে আছে। কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে এই বলের কারণেই তা নিচে পড়ে। এবার ক নং প্রশ্ন দেখো মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে বল ঘুরিয়ে দেওয়ার ফলে বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, এর কারণ ব্যাখ্যা করো। অ্যান্সার দেখো বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করার প্রধান কারণ হলো ঘর্ষণ বলের তারতম্য। দেখো মসৃণ পৃষ্ঠে কিভাবে? মসৃণ পৃষ্ঠে অসমতা কম থাকে, ফলে ঘর্ষণ বলও খুব কম। বাধা কম থাকায় বলটি বেশি দূরত্ব অতিক্রম করে। এবার চলো অমসৃণ পৃষ্ঠ। অমসৃণ বা খসখসে পৃষ্ঠে অনেক উঁচু নিচু খাঁজ থাকে, যা বলের গতিতে প্রচণ্ড বাধা সৃষ্টি করে। এখানে ঘর্ষণ বল বেশি হওয়ায় বলটি দ্রুত থেমে যায় এবং অল্প দূরত্ব অতিক্রম করে। চলো গ নঙ্গে প্রশ্নে কি বলা আছে? একটি ভারী পাথর উঠাতে বলা হলো, তাহলে আমরা কোন ধরনের সরল যন্ত্র ব্যবহার করব এবং কেন? অ্যান্সার হবে ভারী পাথর উঠাতে আমরা লিভার, যেমন একটি শক্ত দণ্ড বা আলম্ব অথবা কপিকল ব্যবহার করব। কেন ব্যবহার করব? দেখো লিডার বা কপিকল ব্যবহার করলে কম বল প্রয়োগ করে অনেক ভারী কাজ সহজ করা যায়। লিভারের ক্ষেত্রে ভারের কাছাকাছি আলম্ব স্থাপন করলে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়, ফলে সামান্য শক্তিতে পাথরটি উপরে তোলা সম্ভব হয়। এবার চলো গ নং প্রশ্নে বিদ্যালয়ের বিজ্ঞান মেলায় প্রদর্শনীর পরিকল্পনা। দেখো প্রদর্শনীর নাম বলের খেলা, ঘর্ষণ বনাম মাধ্যাকর্ষণ। পরিকল্পনাগুলি কি লিখতে পারি? দেখো এক নঙ্গে লিখতে পারি আমরা পোস্টার ও চার্ট, দুটি বড় চার্টে ঘর্ষণ ও মাধ্যাকর্ষণ বলের সংজ্ঞা ও চিত্র প্রদর্শন করা। 2 নঙ্গে লিখতে পারি আমরা পরীক্ষণ 1 ঘর্ষণ, একটি ঢালু তক্তায় একবার কার্পেট এবং একবার কাঁচ রেখে একটি মার্বেল গড়িয়ে দেওয়া, দর্শকরা দেখবে কাচের উপর মার্বেলটি বেশ দূরে যাচ্ছে। 3 পরীক্ষণ 2 মাধ্যাকর্ষণ, একটি ছোট বল ও একটি কাগজের টুকরো একই উচ্চতা থেকে ফেলে দেখানো। 4 পার্থক্য উপস্থাপন, ঘর্ষণ গতির বিরুদ্ধে কাজ করে কিন্তু মাধ্যাকর্ষণ বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে। ঘর্ষণের জন্য দুটি বস্তুর স্পর্শ প্রয়োজন কিন্তু মাধ্যাকর্ষণ দূর থেকেও কাজ করে। 5 নঙ্গে দেখো উপসংহার, দর্শকদের বুঝিয়ে বলা যে এই দুটি বল ছাড়া আমাদের জীবন কতটা কঠিন হতো। এ পর্যন্ত শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, যেন সবার আগে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। আল্লাহ হাফেজ।